নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি পমফ্রেট মাছের ঝাল। তার জন্য আমি মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অল্প করে আদা বাটা, আর আছে 4টের মতন রসুন বাটা, আছে জিরে বাটা, আর আছে বড় সাইজের 2টো টমেটোকে পেস্ট করা। 8-10টার মতন লঙ্কাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতাকে ভালোভাবে কুচিয়ে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেখুন তেল গরম করে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে আস্তে আস্তে ভেজে নেব। আপনারা পমফ্রেট মাছকে অনেকভাবেই খেয়েছেন, একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। সত্যি এইভাবে পমফ্রেট মাছের ঝাল রান্না করলে খুবই ভালো লাগে। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি নতুন থাকেন তাহলে বেল বাটনটি টিপে দেবেন, তাহলে যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমি মাছগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলো মাছকে এইভাবে ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো অনেক বড় সাইজ ছিল বলে আমি এগুলোকে কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচ করে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন ম্যারুন ম্যারুন হয়ে আসবে, তারপরে আমি এতে বাকি মশলা অ্যাড করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দেব 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের পুরো গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ পাউডার। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ অনুসারে নুন। দেখুন বন্ধুরা, মশলাটার কি সুন্দর কষে আসছে, আর মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটোটা। মশলা কষানো কিন্তু আমার হয়ে গেছে। যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে, এবার আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে আবার খুব ভালোভাবে 5-7 মিনিট কষিয়ে নেব। মশলা আমার অনেকটা কষে গেছে। এবার আমি দিয়ে দিব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো আমি শেষে দিলাম, তাহলে কাঁচা লঙ্কাগুলো একদম গলেও যাবে না, আর কাঁচা লঙ্কার একটা স্মেল এটার মধ্যে থেকে যাবে। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে 2-3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব। সব মাছ ঝোলে দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে
খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ঢুকিয়ে আমি 2-3 মিনিটের জন্য ফুটতে ছেড়ে দেব। 2-3 মিনিট আমার এটা ফুটে গেছে। এবার আমি উপর দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতাটা। ধনেপাতাটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে আমি কিন্তু গ্যাস বন্ধ করে ঢেকে দেব, না হলে ধনেপাতার স্মেলটা চলে যাবে। তাহলে রান্নাটি এখানেই শেষ করছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে বন্ধুরা, আমি এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। চ্যানেলটি অবশ্যই আমার পাশে থাকবেন। বাই বাই।